এই রমজান মাসের মধ্যে নবীজি 5টি জিকির সবচেয়ে বেশি করেছেন, এবং এই 5টি জিকির যদি আপনি এই রমজান মাসে করতে পারেন, 1 নম্বরে নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী ধন সম্পদ রিজিক পাঠাবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিবে, এবং রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। আপনি ধনী হয়ে যাবেন, অভাব অনটন ঋণ থাকলে আল্লাহ দূর করে দিবে। তাই অবশ্যই যারা অভাবে আছেন, যারা বিপদগ্রস্ত আছেন টাকা পয়সার কারণে, আপনারা জিকিরগুলো করবেন। 3 নম্বরে যাদের পরিবার সংসারে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে, আল্লাহ সেই দুঃখ কষ্ট বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দিবে। 4 নম্বরে আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করবে। 5 নম্বরে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে আপনাকে আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা নবীজির শিখানো 5টি জিকির করতে কখনো ভুলবেন না। এই পবিত্র মাহে রমজানের দিন অথবা রাত যখনই আপনি ফ্রি হবেন, সুযোগ পাবেন, তখনই আপনি এই জিকিরগুলো করতে পারবেন। মজার বিষয় হলো ওযু ছাড়াও আপনারা এই জিকিরগুলো করতে পারবেন, এবং আমার মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না, প্রতি মাসে অসুস্থ হয়ে যান এই রমজান মাসে, তখনও আপনারা এই 5টি জিকির করতে পারবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের মধ্যে কোন 5টি জিকির সবচেয়ে বেশি করেছেন? আপনাকে আমাকেও করার জন্য বলেছেন। এই 5টি জিকির রমজান মাসের মধ্যে সবচেয়ে বেশি করতে হয়। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, অভাব অনটনগুলো দূর করে চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। এই জিকিরগুলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। যত জিকির আছে সব জিকিরের নির্যাস একদম মূল জিকির হচ্ছে এগুলো। দুনিয়ার মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে ফজিলতপূর্ণ জিকির আর কোরআন শরীফের পরে আর নাই। কোরআন শরীফের পরে যত জিকির আছে এই 5টি জিকির কোরআন শরীফের পরে শ্রেষ্ঠ জিকির, এর উপরে আর কোনো জিকির নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যত বেশি এই রমজান মাসের মধ্যে করবেন, আপনার রমজান মাস তত বেশি দামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করার জন্য বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, মুমিন মুসলমানরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তোমরা বেশি বেশি নামাজ পড়ো, তোমরা বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি হজ করো, বেশি বেশি উমরা করো, বেশি বেশি দান করো। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে নাই, কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে জিকির করবে। আচ্ছা, কোন সময় জিকির করবেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে জিকির করতে পারো, হেঁটে হেঁটে জিকির করতে পারো, ওয়া কুউদাও, এবং বসে বসে জিকির করতে পারো, ওয়ালা জুনুবিহিম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে জিকির করা যায়, বসে বসে জিকির করা যায়, শুয়ে শুয়ে বালিশের মধ্যে মাথাটা দিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি জিকির করতে পারবেন। ওযু থাকলেও জিকির করতে পারবেন এই জিকিরগুলো, ওযু না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি জিকিরগুলো করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে অনেক লাভ। আল্লাহ আপনাকে নিয়ে
চিন্তা ভাবনা করে আপনাকে স্মরণ করে। যদি আপনি চান যে আমার আল্লাহ আমাকে স্মরণ করুক, আমার জিকির করুক, আমাকে আল্লাহ মনে করুক, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করবেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিনও আপনার স্মরণ করবে, আপনাকে নিয়ে চিন্তা করবে। আল্লাহ বলেছেন, সেই কথাটা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো। আমার স্মরণ করলে, আমার জিকির করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব। বান্দার জিকির মানে বান্দাকে স্মরণ করে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে জিকিরের অনেক বেশি দাম। চলুন তাহলে আমরা এক্ষুনি, এই পবিত্র মাহে রমজান মাস চলে যাচ্ছে, অবশ্যই আপনি জিকিরগুলো সবচেয়ে বেশি করবেন। এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহ রহমতে ভরপুর করে দিয়েছে। রমজান মাসের এমন দাম, নবীজি 2 মাস পূর্ব থেকে দিন রাত যখনই আল্লাহর কাছে মুনাজাত করতেন রমজান মাসকে পাওয়ার জন্য, নবীজি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি আল্লাহর কাছে প্রত্যেকটা মুনাজাতের মধ্যে 2 মাস পূর্ব থেকে 2 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন এ রমজান মাসকে পাওয়ার জন্য। কারণ রমজান মাস এমন মাস, যেদিন শুরু হয়েছে সেই প্রথম রমজানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গেটের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আপনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ এই রমজানের খাতিরে কবরের মধ্যে 1 মাসের জন্য আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, প্রতিদিন ইফতারির মুহূর্তে আল্লাহ 10 লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ একেবারে রোজাদারদের খাতিরে, রোজার মাসের খাতিরে মাফ করে দেয়। আল্লাহু আকবার। এবং যেদিন রোজা শেষ হবে, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত 10 লক্ষ 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 করে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যত লক্ষ যত কোটি, ঠিক শেষের দিন তার চেয়েও বেশি পরিমাণ লক্ষ্যে, অর্থাৎ অগণিত কোটি কোটি অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তাদেরকে আর জাহান্নামের মধ্যে দিবে না এই রমজানের পরে। আল্লাহু আকবার। এবং শয়তানকে জাহান্নামের শিকল দ্বারায় আবদ্ধ করে রেখে দিয়েছে, যাতে করে আল্লাহর মুমিন মুসলমান ইমানদার রোজাদার বান্দা বান্দীদের রোজাকে ধোঁকা দিয়ে নষ্ট না করতে পারে। এই জন্যে রমজান মাস অনেক দামি মাস। প্রত্যেকটা মুহূর্ত আপনি জিকির করে আমল করে আপনি কাটাবেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজি কোন 5টি জিকির এই রমজান মাসের মধ্যে সবচেয়ে বেশি করেছেন বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বরে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করেছে। আপনি প্রতিদিন এই 5টি জিকির কমপক্ষে 100 বার দিনে এবং 100 বার রাতে পড়তে চেষ্টা করবেন। যদি রাতে নাও পারেন দিনে, দিনে না পারলে রাতে। মোট কথা এই জিকিরগুলো করলেই লাভ। যখনই সুযোগ পাবেন তখনই আপনার জবানের মধ্যে আপনি এই জিকিরগুলো রাখবেন। কমপক্ষে দিনে 100 বার পাঠ করবেন, আর যত বেশি পাঠ করতে পারেন ততই লাভ। তবে যখনই আপনি পাঠ করার জন্য বসবেন, তাহলে এই তাসবিহ যদি থাকে আপনার হাতের মধ্যে নিয়ে 100 বার করে প্রত্যেকটা তাসবিহ পাঠ করবেন। সবচেয়ে ভালো হয় তাহলে 1 নম্বরে 100 বার আপনি পাঠ করবেন প্রতিদিন। যখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে দৃঢ়স্থির ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। এক শ্বাসে 1 বার করবেন, দ্রুত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করলে আপনার গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে না, আপনার কোনো সওয়াব হবে না। এক শ্বাসে 1 বার টেনে টেনে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে টেনে টেনে এক শ্বাসে একবার এভাবে 100 বার পর্যন্ত পাঠ করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত বেশি দামি জিকির, নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটির মধ্যে চলে যায়। নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি এই কালেমাটা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, রে নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছেন? আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছেন? আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছেন? আল্লাহ জাহান্নাম দেখে নাই। আখিরাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়, আর হেলে না, ডুলে না, কম্পন সৃষ্টি হয় না। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি মরণের সময় সর্বশেষ কথা হয়ে যায়, আপনি বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। যদি আপনি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, তাহলে মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে এই কালেমাটা পড়িয়ে দিবে, মনে করিয়ে দিবে, যাতে করে আপনি জীবনের সর্বশেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করবেন। কোরআনুল কারীমের পরে যত জিকির আছে সব জিকির থেকে শ্রেষ্ঠ, দামি এবং ফজিলতপূর্ণ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছেন, রে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, 7 জমিন 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, রে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের খতম অনেক মহিলা মা বোনেরা দেয় 1 লক্ষ বার পরে, 1 লক্ষ বার পরে। তাহলে দেওয়া যাবে কিনা? অবশ্যই দিবে, কারণ একটা সংখ্যা নির্ধারণ করলে পড়তে সহজ মনে হয়, ভালো লাগে। আর সংখ্যা যদি নির্দিষ্ট না করে পড়তে ভালো লাগে না। যেমন হাতের মধ্যে তাসবিহ থাকলে জিকির করতে ভালো লাগে, মন চায়। জিকির হাতের মধ্যে তাসবিহ না থাকলে করতে মন চায় না। হাতের মধ্যে তাসবিহ থাকলে জিকির করতে করতে কম পক্ষে 100 বার জিকির করতেও মন চায়। আর হাতে তাসবিহ না থাকলে শয়তান এদিক সেদিক মনটাকে ঘুরিয়ে দেয়। এই জন্য আপনাদেরকে বলবো, হাতের মধ্যে তাসবিহ নিয়ে আপনি এই জিকিরগুলো বেশি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আপনি 100 বার করবেন কম পক্ষে। 2 নম্বরে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফারটা 100 বার পাঠ করবেন। এই ইস্তিগফার 100 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আল্লাহ আপনাদেরকে 5টি পুরস্কার দান করবেন। বিশেষ পুরস্কার 1 নম্বরে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আস্তাগফিরুল্লাহ যদি আপনি মন থেকে বলেন, তাহলে 1 নম্বরে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ শিশুর মতো আপনাকে বানিয়ে দিবে। 2 নম্বরে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, আপনার অভাবকে দূর করবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে, চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ সহজ করে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। তাহলে 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত
পান করাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, কারণ আমি নবীজি কোনো গুনাহ নাই, আমি দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি, তোমরাও ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফার পড়লে জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে, সব চাওয়াকে আপনার আল্লাহ পূরণ করে দিবে। তাহলে 2 নম্বরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এক শ্বাসে একবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে আপনি দুরূদ শরীফ, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন। আল্লাহর নবীজির উপরে যদি আপনি 100 বার দৈনিক দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ আপনার আমলনামার মধ্যে 1000 নেকি রমজানের বাহিরে লিখে দিবে, আর রমজানের মধ্যে 70 গুণ বৃদ্ধি করে আমলনামার মধ্যে লিখে দিবে। 1000 নেকি, তার চেয়েও বেশি নেকি, হাজার হাজার লক্ষ লক্ষ নেকি লিখে দিবে। এবং 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয় রমজানের বাহিরে, রমজানের মধ্যে 70 গুণ বৃদ্ধি করে দিবে, গুনাহ মাফ করবে। এবং আল্লাহ 1000 রহমত নাজিল করবে আপনার উপরে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। দরুদ পড়ার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন এবং ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ শরীফ পাঠ করে। ও মুসলমানেরা, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো। আল্লাহু আকবার। তাহলে আপনি 3 নম্বরে কোন দুরূদ শরীফটা পাঠ করবেন শুনুন। যেই দুরূদ শরীফটা সহজ মনে হয়, ছোট মনে হয়, সেটাই পাঠ করবেন। যেমন এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন, অথবা যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন 100 বার পড়বেন। 4 নম্বরে আপনি দোয়া ইউনুস পড়বেন। দোয়া ইউনুস, এই দোয়া ইউনুস যদি আপনি পড়তে পারেন 100 বার, যতক্ষণ পড়বেন ততক্ষণ কোরআন শরীফ পড়ার সওয়াব হবে। এবং দোয়া ইউনুস পাঠ করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত আপনার পরিবার সংসার থেকে, আপনার জীবন থেকে আল্লাহ দূর করে দিবে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে এই দোয়াটি পাঠ করেছিল। এই দোয়ার বরকতে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। মাছের পেটের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু তিনি মৃত্যুবরণ করেন নাই, মাছ তাকে হজম করতে পারে নাই, শুধু দোয়া ইউনুস পড়ার কারণে। আল্লাহ বলেছেন শুধু ইউনুস নয়, কিয়ামতের আগ পর্যন্ত যদি আমার কোনো মুমিন মুসলমান বান্দা বান্দি বিপদের মধ্যে পড়ে এই দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ইউনুস নবীর মতো সাহায্য করবে, তাদেরকেও বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি দোয়া ইউনুস পাঠ করবেন 100 বার এভাবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু বড় হলেও এটার ফজিলত অনেক বেশি। এটা কোরআনের দোয়া, যতক্ষণ পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন ততক্ষণ পর্যন্ত কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাই আপনি দোয়া ইউনুস পাঠ করবেন 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন 100 বার। 5 নম্বরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন 100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। আপনার যত মনের আশা আছে আল্লাহ পূরণ করবে, বিপদ আপদ দূর করে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টি জিকির অবশ্যই করবেন, আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে, বিপদ আপদ দূর করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এই জিকিরগুলো করে আপনি মুনাজাত করতে পারেন, অথবা মুনাজাত নাও করলে কোনো সমস্যা নেই।
এই জিকিরগুলো অবশ্যই আপনি এই মাহে রমজানের মধ্যে বেশি বেশি করে করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।